বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। এই 7টি আমল আপনার জীবনে নিশ্চিত সফলতা আনবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনে সফল হতে চায়। কেউ চায় দুনিয়ায় শান্তি, আবার কেউ চায় আখেরাতের মুক্তি। কিন্তু প্রকৃত সফলতা তখনই আসে যখন মানুষ দুনিয়া ও আখেরাত দুই জীবনের জন্য প্রস্তুতি নেয়। ইসলাম আমাদের এমন কিছু আমলের কথা শিখিয়েছে যা একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। এই আমলগুলো নিয়মিত করলে মানুষের অন্তর শক্তিশালী হয়, মন শান্ত হয় এবং আল্লাহর রহমত তার জীবনে নেমে আসে। আসুন জেনে নেওয়া যাক এমন 7টি গুরুত্বপূর্ণ আমল যা আপনার জীবনের সত্যিকার সফলতা এনে দিতে পারে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল 5 ওয়াক্ত নামাজ। নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি মানুষের জীবনের শৃঙ্খলা ও আত্মশুদ্ধির মাধ্যম। যখন একজন মানুষ প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সে নিজের ভুলগুলো উপলব্ধি করতে পারে এবং সঠিক পথে চলার শক্তি পায়। নামাজের মাধ্যমে অন্তরে শান্তি আসে, জীবনের গুনাহ কমে যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়, জীবনের দুশ্চিন্তা কমে যায়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে, তার চরিত্র সুন্দর হয় এবং তার জীবন আল্লাহর রহমতে ভরে ওঠে। নাম্বার 2, বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু যে ব্যক্তি ভুলের পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার জীবনকে সহজ করে দেন। ইস্তিগফারের অনেক উপকারিতা আছে। গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, দুশ্চিন্তা দূর হয়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। অনেক আলেম বলেন, ইস্তিগফার হল জীবনের তালা খোলার চাবি। কেউ যদি প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। নাম্বার 3, দরুদ শরীফ বেশি বেশি পড়া। দরুদ শরীফ পড়া একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। যখন কেউ নবীজির উপর দরুদ পাঠ করে, তখন আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। দরুদের উপকারিতা: দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, অন্তরে শান্তি আসে, বিপদ দূর হয়, কিয়ামতের দিনে নবীজির শাফাত পাওয়া যায়। অনেক আলেম বলেন, যে ব্যক্তি নিয়মিত দরুদ পড়ে তার জীবনের সমস্যা সহজ হয়ে যায়। নাম্বার 4, কোরআন তেলাওয়াত করা। কোরআন হল মানুষের জীবনের সঠিক দিক নির্দেশনা। যারা নিয়মিত কোরআন পড়ে তাদের অন্তর আলোকিত হয় এবং জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ার অভ্যাস করা উচিত। কোরআন তেলাওয়াতের উপকারিতা: হৃদয় শান্ত হয়, ঈমান শক্তিশালী হয়, আল্লাহর রহমত নেমে আসে, জীবনের অন্ধকার দূর হয়। কোরআন হল এমন একটি আলো যা মানুষের জীবনকে আলোকিত করে। নাম্বার 5, ধৈর্য ও তাওয়াক্কুল রাখা। জীবনে সফল হতে হলে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু সাথে সাথে ফল পাই না। তখন অনেকেই হতাশ হয়ে যায়। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো তার বান্দার দোয়া নষ্ট করেন না। ধৈর্য ও তাওয়াক্কুল থাকলে কঠিন সময় সহজ হয়ে যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়, হতাশা দূর হয়, বড় সফলতা অর্জন করা সম্ভব হয়। ইসলামে ধৈর্যশীল মানুষদের জন্য অনেক বড় পুরস্কারের কথা বলা হয়েছে। 6, মানুষের উপকার করা। ইসলামে মানুষের উপকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। যে ব্যক্তি মানুষের কষ্ট দূর করে, আল্লাহ তার কষ্ট দূর করেন। মানুষের উপকার করার অনেক উপায় আছে। দরিদ্রকে সাহায্য করা, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, কাউকে ভালো পরামর্শ দেওয়া, কারো দুঃখের সময় পাশে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। যে ব্যক্তি মানুষের জন্য কল্যাণকর হয়, আল্লাহ তার জীবনেও বরকত দান করেন। 7, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। সফলতার সবচেয়ে বড় রহস্য হল আল্লাহর উপর ভরসা রাখা। অনেক সময় আমরা সব চেষ্টা করি, তবুও কাঙ্ক্ষিত ফল পাই না। তখন মনে রাখতে হবে, আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, তার ভয় কমে যায়,
অন্তরে শক্তি আসে, কঠিন পরিস্থিতিতেও আশা থাকে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করলে মানুষ কখনো একা থাকে না। বন্ধুগণ, সফলতা শুধু ধন সম্পদ বা খ্যাতির নাম নয়। প্রকৃত সফলতা হলো এমন জীবন পাওয়া যেখানে শান্তি আছে, বরকত আছে এবং আল্লাহর সন্তুষ্টি আছে। এই 7টি আমল যদি কেউ নিজের জীবনে নিয়মিতভাবে পালন করে, 5 ওয়াক্ত নামাজ, বেশি বেশি ইস্তেগফার, দরুদ শরীফ পড়া, কুরআন তেলাওয়াত, ধৈর্য ও তাওয়াক্কুল, মানুষের উপকার করা, আল্লাহর উপর ভরসা রাখা, তাহলে তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। হয়তো পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু ধীরে ধীরে আল্লাহ তার জীবনের পথ সহজ করে দেবেন। মনে রাখবেন, আল্লাহর পথে করা ছোট ছোট আমলই একসময় মানুষের জীবনে বড় সফলতা নিয়ে আসে। এই 7টি আমল আপনার জীবনে নিশ্চিত সফলতা আনবে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এমন কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যা একজন মানুষের জীবনে সফলতার দরজা খুলে দিতে পারে। নামাজ, ইস্তেগফার, দরুদ, কুরআন তেলাওয়াত, ধৈর্য, মানুষের উপকার করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। এই 7টি আমল শুধু ইবাদত নয়, এগুলো একজন মানুষের চরিত্র, চিন্তা এবং জীবনধারাকে সম্পূর্ণ বদলে দেয়। এখন এই পর্বে আমরা এই আমলগুলোর গভীর প্রভাব, বাস্তব জীবনে এর প্রয়োগ এবং কিভাবে এগুলো একজন মানুষের ভাগ্য পরিবর্তনের কারণ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সফলতার প্রকৃত সংজ্ঞা কি? আমরা সাধারণত সফলতা বলতে বুঝি ভালো চাকরি, অর্থ, সম্পদ, সম্মান বা খ্যাতি। কিন্তু ইসলামের দৃষ্টিতে সফলতার অর্থ আরও গভীর। ইসলাম বলে, প্রকৃত সফলতা হলো এমন জীবন পাওয়া যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, যেখানে অন্তরের শান্তি আছে, যেখানে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়। অনেক মানুষ দুনিয়াতে অনেক কিছু অর্জন করেও অন্তরে শান্তি পায় না। আবার এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো অনেক সম্পদ নেই, কিন্তু তাদের অন্তর ভরা শান্তি। এই শান্তি আসে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হলে, আর সেই সম্পর্ক মজবুত করার অন্যতম মাধ্যম হল আমল। ছোট আমল কেন বড় পরিবর্তন আনে? অনেক সময় আমরা মনে করি বড় পরিবর্তন আনতে হলে বড় কিছু করতে হবে, কিন্তু ইসলামে অনেক ছোট ছোট আমল আছে যা নিয়মিত করলে জীবনে অসাধারণ পরিবর্তন আসে। ধরুন, প্রতিদিন কয়েক মিনিট কুরআন পড়া, নিয়মিত ইস্তেগফার করা, কাউকে সাহায্য করা, মন থেকে আল্লাহকে স্মরণ করা। এই ছোট ছোট কাজগুলো ধীরে ধীরে মানুষের অন্তরকে বদলে দেয়। যখন অন্তর বদলে যায় তখন মানুষের চিন্তা বদলে যায়, আর যখন চিন্তা বদলে যায় তখন মানুষের জীবনও বদলে যায়। নিয়মিত আমল করার গুরুত্ব। অনেকেই মাঝে মাঝে ইবাদত করেন, আবার অনেক সময় ছেড়ে দেন, কিন্তু ইসলামের সবচেয়ে প্রিয় আমল হল যে আমল নিয়মিত করা হয়, যদিও তা ছোট হয়। যদি কেউ প্রতিদিন সামান্য সময় ইবাদতের জন্য রাখে, তাহলে তার জীবনে ধারাবাহিক পরিবর্তন আসে। উদাহরণ হিসেবে, প্রতিদিন 10 মিনিট কুরআন পড়া, 100 বার ইস্তেগফার করা, 100 বার দুরুদ পড়া। এই ছোট অভ্যাসগুলো কয়েক মাসের মধ্যে মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলতে শুরু করে। আমল মানুষের মানসিক শক্তি বাড়ায়। আজকের পৃথিবীতে অনেক মানুষ মানসিক চাপ, দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে জীবন কাটাচ্ছে। অথচ ইসলাম এমন কিছু আমল শিখিয়েছে যা মানুষের মানসিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। যখন কেউ নিয়মিত নামাজ পড়ে, তখন সে দিনে 5 বার নিজের সমস্যাগুলো আল্লাহর কাছে তুলে ধরে। যখন কেউ ইস্তেগফার করে, তখন তার মনে আশা তৈরি হয়, আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার পরিস্থিতি বদলে দেবেন। যখন কেউ কুরআন পড়ে, তখন সে জীবনের সঠিক পথ খুঁজে পায়। এই কারণেই আমল মানুষের হৃদয়কে শক্তিশালী করে। আমল জীবনে বরকত আনে। অনেক সময় দেখা যায় কেউ খুব বেশি আয় না করেও সুখে থাকে, আবার কেউ অনেক আয় করেও সব সময় সমস্যার মধ্যে থাকে। এর একটি বড় কারণ হল বরকত। বরকত মানে শুধু বেশি পাওয়া নয়, বরং অল্পের মধ্যেও শান্তি ও সন্তুষ্টি পাওয়া। যে ব্যক্তি নিয়মিত আমল করে, তার সময়ের মধ্যে বরকত আসে, তার রিজিকের মধ্যে বরকত আসে, তার জীবনে অদৃশ্যভাবে সহজতা তৈরি হয়। অনেক সময় আমরা বুঝতেও পারি না, কিন্তু আল্লাহ আমাদের জন্য অনেক সমস্যা দূর করে দেন। আমল মানুষের চরিত্রকে সুন্দর করে। সফলতার আরেকটি বড় উপাদান হল সুন্দর চরিত্র। কেউ যদি খুব মেধাবী হয় কিন্তু তার চরিত্র ভালো না হয়, তাহলে মানুষ তাকে দীর্ঘদিন সম্মান করে না।
ইসলামের আমলগুলো মানুষের চরিত্রকে সুন্দর করে, যেমন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কুরআন মানুষকে সৎ পথ দেখায়, ইস্তেগফার মানুষকে বিনয়ী করে, মানুষের উপকার করা হৃদয়কে নরম করে। এইভাবে একজন মানুষের ব্যক্তিত্ব ধীরে ধীরে উন্নত হতে থাকে। কঠিন সময়েও যারা সফল হয়। জীবনে কঠিন সময় আসবেই, এমন সময় অনেক মানুষ ভেঙে পড়ে, কিন্তু যারা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখে তারা কঠিন সময়েও আশা হারায় না, কারণ তারা জানে আল্লাহ সবকিছু দেখছেন। প্রতিটি কষ্টের পেছনে একটি হিকমত আছে। ধৈর্যের পরেই সহজতা আসে। এই বিশ্বাসই একজন মানুষকে কঠিন সময় পার করতে সাহায্য করে। সফল মানুষের একটি গোপন অভ্যাস। ইতিহাসে দেখা যায় অনেক সফল মানুষ তাদের জীবনে আধ্যাত্মিক অভ্যাস বজায় রেখেছেন। তারা নিয়মিত দোয়া করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন এবং মানুষের উপকার করেছেন, কারণ তারা বুঝতেন মানুষ যতই চেষ্টা করুক শেষ পর্যন্ত সফলতা আসে আল্লাহর পক্ষ থেকেই। যখন একজন মানুষ চেষ্টা এবং দোয়া এই দুইটি একসাথে করে তখন তার জীবনে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রিয় বন্ধু, জীবনের প্রকৃত সফলতা কোনো একদিন হঠাৎ করে আসে না। এটি ধীরে ধীরে গড়ে ওঠে, সঠিক বিশ্বাস, সৎ কাজ এবং নিয়মিত আমলের মাধ্যমে। যদি আপনি সত্যিই জীবনে পরিবর্তন দেখতে চান, তাহলে আজ থেকেই এই আমলগুলোকে জীবনের অংশ বানানোর চেষ্টা করুন। প্রথমে হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু কয়েক সপ্তাহ পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অন্তর আগের চেয়ে অনেক বেশি শান্ত, আপনার মন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন, আল্লাহর পথে করা প্রতিটি ছোট আমল একদিন বড় সফলতার দরজা খুলে দেয়। এই 7টি আমল আপনার জীবনে নিশ্চিত সফলতা আনবে। মানুষের জীবনে পরিবর্তন হঠাৎ করে আসে না। প্রতিটি বড় পরিবর্তনের পেছনে থাকে ছোট ছোট অভ্যাস, ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা। ইসলামে যে আমলগুলোর কথা বলা হয়েছে সেগুলো শুধু ইবাদত নয়, বরং এগুলো মানুষের জীবনকে ধীরে ধীরে নতুন পথে পরিচালিত করে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি কিভাবে কিছু গুরুত্বপূর্ণ আমল মানুষের জীবনকে বদলে দিতে পারে। এখন তৃতীয় পর্বে আলোচনা করব কিভাবে এই আমলগুলোকে বাস্তব জীবনে সহজভাবে অভ্যাসে পরিণত করা যায়, কোন বাধাগুলো আমাদের পথ আটকে দেয় এবং কিভাবে একজন মানুষ ধারাবাহিকভাবে সফলতার পথে এগিয়ে যেতে পারে। আমলকে জীবনের অংশ বানানোর উপায়। অনেক মানুষ ভালো কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর আবার ছেড়ে দেয়। এর প্রধান কারণ হল আমরা অনেক সময় একসাথে অনেক কিছু শুরু করতে চাই, ফলে কিছুদিন পর ক্লান্ত হয়ে যাই। তাই সবচেয়ে ভালো পদ্ধতি হল ধীরে ধীরে শুরু করা। প্রথমে একটি সহজ লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে, যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, প্রতিদিন অন্তত 50 বা 100 বার ইস্তিগফার পড়া, দিনে কয়েকবার দরুদ শরীফ পড়া, প্রতিদিন অল্প হলেও কুরআন তিলাওয়াত করা। এইভাবে খুব অল্প সময়েও অনেক সোয়াব অর্জন করা যায়। যখন এই ছোট ছোট কাজগুলো নিয়মিত অভ্যাসে পরিণত হবে, তখন ধীরে ধীরে অন্য আমলগুলো সহজ হয়ে যাবে। সময়ের সঠিক ব্যবহার। অনেকেই মনে করেন তাদের কাছে ইবাদতের জন্য পর্যাপ্ত সময় নেই, কিন্তু বাস্তবে সময়ের অভাব নয়, বরং সময়ের সঠিক ব্যবহার না করা। আমরা যদি প্রতিদিনের সময়গুলো একটু খেয়াল করি, তাহলে দেখব মোবাইলে অনেক সময় নষ্ট হয়, অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় চলে যায়, অনেক সময় আমরা অলসতায় সময় নষ্ট করি। এই সময়ের একটি ছোট অংশ যদি আল্লাহর স্মরণে ব্যয় করা যায়, তাহলে খুব সহজেই অনেক আমল করা সম্ভব। উদাহরণ হিসেবে হাঁটার সময় ইস্তেগফার পড়া, কাজের ফাঁকে দরুদ পড়া, ঘুমানোর আগে কয়েক আয়াত কুরআন পড়া। এইভাবে খুব অল্প সময়েও অনেক সোয়াব অর্জন করা যায়। সফলতার পথে সবচেয়ে বড় বাধা। মানুষের জীবনে সফলতার পথে কয়েকটি বড় বাধা থাকে। এই বাধাগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ভালো কাজ ধরে রাখা কঠিন হয়ে যায়। প্রথম বাধা হল অলসতা। অলসতা মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয়। দ্বিতীয় বাধা হল হতাশা। কখনো কখনো আমরা মনে করি আমাদের আমল খুব ছোট, এতে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু এই চিন্তাই মানুষকে থামিয়ে দেয়। তৃতীয় বাধা হল
অস্থিরতা। অনেক মানুষ দ্রুত ফল চায়, কিন্তু জীবনের বড় পরিবর্তন সময় নিয়ে আসে। এই বাধাগুলো দূর করার সবচেয়ে ভালো উপায় হল নিজেকে নিয়মিত আল্লাহর কথা স্মরণ করানো এবং ধৈর্য রাখা। ধৈর্য সফলতার চাবিকাঠি। জীবনে বড় কিছু অর্জন করতে হলে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। একজন কৃষক যখন বীজ বপন করেন তখন তিনি সাথে সাথে ফল পান না। সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। ঠিক একইভাবে আমলও একটি বীজের মতো। আজ আপনি যে ভালো কাজ করছেন তার ফল হয়তো সাথে সাথে দেখা যাবে না, কিন্তু সময়ের সাথে সাথে সেই আমল আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। অনেক সময় আল্লাহ মানুষের ধৈর্য পরীক্ষা করেন, কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে থাকে আল্লাহ তাকে এমন কিছু দেন যা সে কল্পনাও করেনি। আমল জীবনে অদৃশ্য পরিবর্তন আনে। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আসছে। যখন কেউ নিয়মিত ইবাদত করে তখন তার অন্তর আগের চেয়ে শান্ত হয়ে যায়, তার চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যায়, সে ভুল সিদ্ধান্ত কম নেয়, তার জীবনে ইতিবাচকতা বাড়ে। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে একজন মানুষের জীবনকে সফলতার দিকে নিয়ে যায়। আল্লাহর সাহায্য কখন আসে? একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষ যখন আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যায় তখন আল্লাহ তার দিকে আরও বেশি রহমত নিয়ে এগিয়ে আসেন। অনেক সময় আমরা মনে করি আমরা একা লড়াই করছি, কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের পাশে থাকেন। যখন কেউ নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চায়, মানুষের উপকার করে, তখন আল্লাহ তার জীবনের পথ সহজ করে দেন। অনেক সমস্যার সমাধান এমনভাবে হয়ে যায় যা আমরা আগে কল্পনাও করিনি। সত্যিকারের সফল মানুষ কারা? সমাজে অনেক মানুষকে সফল মনে করা হয় কারণ তাদের অর্থ আছে, ক্ষমতা আছে বা খ্যাতি আছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্যিকারের সফল মানুষ হল সেই ব্যক্তি যার অন্তর শান্ত, যে আল্লাহর উপর ভরসা করে, যে মানুষের উপকার করে এবং যে নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত করে। এই ধরনের মানুষ দুনিয়াতেও সম্মান পায় এবং আখিরাতেও সফল হয়। বন্ধুগণ, জীবন পরিবর্তনের জন্য সবসময় বড় কোনো ঘটনার প্রয়োজন হয় না। অনেক সময় ছোট ছোট সৎ কাজই মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে নিয়মিত নামাজ পড়তে, বেশি বেশি ইস্তিগফার করতে, দরুদ শরীফ পড়তে, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে, ধৈর্য ও তাওয়াক্কুল রাখতে, মানুষের উপকার করতে, তাহলে ধীরে ধীরে তার জীবনে এমন পরিবর্তন আসবে যা সে আগে কল্পনাও করেনি। মনে রাখবেন, সফলতা একদিনে আসে না, কিন্তু আল্লাহর পথে চলতে থাকলে সফলতা একদিন নিশ্চিতভাবেই আপনার দরজায় কড়া নাড়বে। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নাসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।